কোরবানির মধ্যে বিভিন্ন কারণ আছে যেগুলোর কারণে কোরবানি আদায় হবে না। তার মধ্যে প্রথমত হলো, যদি কোনো কোরবানির মধ্যে শরিক থাকেন, তাহলে সেই শরিকানদের মধ্যে কাহারও মনে যদি মাংস খাওয়ার নিয়ত থাকে, তাহলে এই শরিকানদের মধ্যে কাহারও কোরবানি আদায় হবে না। দ্বিতীয়ত, শরিকানদের মধ্যে যদি কাহারও পয়সা হারাম মিশ্রিত থাকে এই কোরবানির মধ্যে, তাহলে শরিকানদের মধ্যে কাহারও কুরবানি আদায় হবে না। তৃতীয়ত, কুরবানির পশু কেনার পর যদি এমন কোনো দোষ দেখা দেয় যা দ্বারা কুরবানি আদায় হয় না, তাহলে এই পশু দ্বারা কুরবানি আদায় হবে না। পশুর মধ্যে অনেকগুলো দোষ আছে যেগুলো দেখা দিলে কুরবানি আদায় হবে না। তার মধ্যে যেমন প্রথমত, পশুর যদি শিং একেবারে গোড়া থেকেই ভাঙ্গা থাকে, তাহলে এই পশু দ্বারা কুরবানি আদায় হবে না। আর যদি শিং জন্মগতভাবে না থাকে বা জন্মগতভাবেই ছোট শিং থাকে, তাহলে তা দ্বারা অসুবিধা নেই, কুরবানি আদায় হয়ে যাবে। কিন্তু এমনভাবে যদি শিং ভাঙ্গা থাকে যে এই শিং ভাঙ্গার ফলে মনে হয় যেন তার মস্তিষ্কের মধ্যে আঘাত পেয়েছে, তাহলে এই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। সেই রকম ভাবে যদি কোনো পশুর লেজ বা কান অর্ধেক থেকে বেশি কাটা থাকে, তাহলে এই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। আর যদি জন্মগতভাবে যদি লেজ বা কান ছোট থাকে, তাহলে তা দ্বারা কোরবানি করতে কোনো অসুবিধা নেই। সেই রকম ভাবে যদি কোনো পশুর দুইটি চোখ পুরো অন্ধ থাকে বা একটি চোখে দেখতে পায় না, তাহলে এই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। অনুরূপভাবে যদি কোনো পশুর 3টি পা থাকে, তা দ্বারা কোরবানি আদায় হবে না। বা 4টি পা আছে কিন্তু 4র্থ পা দ্বারা সে চলাফেরা করতে পারে না, তাহলে এই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। সেই রকম ভাবে যদি কোনো পশু অনেকটা দুর্বল হয় যে সে চলতে পারে না, তাহলে এই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। অনুরূপভাবে যে পশুর একটিও দাঁত নেই, সেই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। বা এমন পশু যার কিছুটা দাঁত আছে কিন্তু সে খাদ্য চিবিয়ে খেতে পারে না, তাহলে সেই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। সেই জন্য আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব এবং আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত, আমাদের জন্য অনেক দরকারি, যখন আমরা পশু ক্রয় করব তখন আমরা ভালো করে দেখে ক্রয় করব। কেননা যদি এই দোষগুলা পশুর মধ্যে দেখা দেয়, তাহলে এই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। যদি কোনো পশু ক্রয় করার পর তার মধ্যে কোনো দোষ দেখা দেয়, তাহলে সেই পশু দ্বারা কোরবানি হবে না, অন্য একটি পশু ক্রয় করতে হবে, তা দ্বারা কোরবানি আদায় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ শুদ্ধভাবে কোরবানি আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।